বাংলা প্রতিদিন, দেশ ও জনগণের কথা বলে। আপনাকে কি রকম ভাবে নির্যাতিত করে, আসলে আপনার এই বিষয়গুলো কতদিন থেকে এরকম চলছে, বা আপনাকে মানে কি উপলক্ষে নির্যাতন করে, এই বিষয়গুলো একটু যদি বলতেন। আমাকে যখনই হচ্ছে আমি 3 মাসের পরই তখন থেকে আমার শরীরে মানে শারীরিকভাবে অত্যাচার করা শুরু করছে। তারপরে এখন আমার শাশুড়ি বলতেছে তো আমি এখন চলে যেতাম, তো আমি বলি না, আমি স্বামীর বাড়িতে আমি কোনো জায়গায় যাব না। তো আমার স্বামী আমার কাছে চল যাবি। তো আমি কোনো জায়গা না পাইয়া আমি এক ভাইয়ের হোটেলের সামনে আসি, তো হোটেলের সামনে আইসা বসি। ভাই আমার বলতেছে বসো, তো বসছি। পরে আমার স্বামী আমার গালে চড়াইতেছে, তো চড়াইতেছে। পরে যে আমি বলছি না, আমি যাবো না। আমার আপনার গালের মধ্যে তো দাগ হয়ে আছে, এদিকে তাপড়াইছে না? হ্যাঁ, এর আগেও আমার এই যে মাথা ফাটাইছে, দাগও আছে, সিঁড়ি দিছে। তো আমি কইছি আমি না, আমি কোনখানে যাবো না, আমার বাবার বাড়ি তো আমি যাবো না, আমি এদিকে থাকবো, আমি হ্যাঁ সাথে সংসার করবো। তাহলে হ্যাঁ বা খালি কয় তুমি চলে যাও, চলে যাও। আপনি এখন আপনার স্বামীর যে আসলে আপনাকে যে নির্যাতন করে, এই নির্যাতনগুলো আসলে কতদিন থেকে মারধর করে, এটা একটু যদি বলতেন। এই 3 মাস হচ্ছে। আচ্ছা, আপনাকে দিয়ে আপনি কি আপনার পরিবার পরিজনকে এই বিষয়টা কি আপনি অবগত করেছিলেন যে কোনোদিন যে আসলে আমার স্বামী আমাকে এই ধরনের মারধর করে, বা টাকার কারণে, লেনদেনের কারণে, এই ধরনের কিছু কারণে আসলে আপনাকে মারধর না, করে? আমি এই ধরনের কোনো কথা আমার পরিবারের লোক জানাই নাই, কারণ আমি জানাই নাই আমি আর সাথে সংসার করতে চাই। তো এই কারণে আমি কোনো কথা, কোনো বিষয় আমি জানতে চাইছি না বাবা। আজকের ঘটনাটা কতটুকু সত্য, এই বিষয়টা কতটুকু আপনি মনে করেন সত্য বলতেছেন, বিষয়টা একটু আমাকে ক্লিয়ার বিষয়টা সত্য। আমি সকালে ভোর হইতে পারে আমি উঠা, ঘুমের থেকে উঠে আমি গেছি, তো আমি আসতেছি, তো ঘরে বিকালে আমি লাঠি পাঁচটা পরে করে দিতেছি। তো বলতেছে তুই পরে করবি, আচ্ছা তুই পরে করিস। তারপর আমি ওর মামার বাড়িতে গেছিলাম, মামার বাড়িতে যাওয়ার পর হ্যাঁ ওদিক থেকে আমার সন্দেহ করতেছে কত ওদিক গেলি কি। তো আমি বলছি আমি গেছি মামার বাড়িতে। তো আইসা পরে যে আমি থালা বাসন ধুইতেছি, ধুইসা ওরা ওই আমার কলের মধ্যেই 2-3টা চর মারছে। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ভুবন। আপনার নাম কি? আমার নাম বিদ্যারানী। আপনার গ্রামের বাড়ি কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ। গ্রামের বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ। আপনার বিবাহিত সম্পর্কটা কিভাবে হলো স্যার এত দূর? মানে আপনার তো সম্পর্ক নাই। ওই কাজ করছিল, পরে এমনিতে সম্ভব হয়েছে, তার সাথে হয়েছে, তো এমনিতে হয়েছে। এটা কি আপনার মনে করেন মানে ঢাকা থেকে সম্পর্ক করার পর আপনি এখানে আসছেন, না মানে ছেলে আপনাকে না। নিয়েছিল, না আপনি এখানে নিজেই চলে এসেছেন? না, ছেলে নিয়ে এসেছে। ও, ঢাকা এখন আসছিলাম 4 মাস। তো 4 মাস পরে আমার বাড়িতে আসবো, তো বাড়িতে আসবো। তো আমি বলছি আপনি এর আইনগত ব্যবস্থা, কি ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারেন, মানে আপনাকে কিভাবে আমরা মানে সাহায্য সহযোগিতা করতে পারি, যে আপনার স্বামীর কাছ থেকে আপনি কি চাচ্ছেন? আমি আমার স্বামীর কাছ থেকে করতে চাইতেছি, আমি চাই সুন্দর একটা সংসার করতাম। আমি হার গ্রামে করছি, হার গ্রামে